গুঞ্জন সত্যি হলো, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন এহসানুল হক মিলন। তার ফিরে আসাটা বাংলাদেশের শিক্ষাঙ্গনে এক আলোচিত অধ্যায়ের পুনরাবৃত্তি। এর আগে তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালের দায়িত্বকালে দ্রুতই আলোচনায় আসেন এহসানুল হক মিলন তার নকল বিরোধী কঠোর অবস্থানের কারণে। তিনি শুধু ঢাকা থেকে নির্দেশ জারি করে ক্ষান্ত হননি, বরং নিজেই পরীক্ষার হলগুলোতে চষে বেরিয়েছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচার হচ্ছিল তাকে নিয়ে। অনেকেই তার পূর্ব অভিজ্ঞতাকে সাধুবাদ জানিয়ে দুর্নীতি ও অনিয়ম নির্মূলের আশা প্রকাশ করছিলেন। তাকে আবারও চাচ্ছিলেন এই মন্ত্রণালয়ে। সবার চাওয়াকে প্রাধান্য দিল বিএনপি সরকার। এহসানুল হক মিলন এবার প্রতিমন্ত্রী নন, পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন। তার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে থাকছেন ববি হাজ্জাজ। এহসানুল হক মিলন নিজেই স্বীকার করেছেন যে এই দায়িত্ব পবিত্র এবং তিনি দেশকে ভালো কিছু উপহার দিতে চান। এখন দেখার বিষয়, নকলের জম হিসাবে পরিচিত এই নেতা তার পূর্ব অভিজ্ঞতা এবং নতুন পরিকল্পনা নিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। রাজিয়ার আশা, নয়া দিগন্ত।